লাল সবুজ শিবিরে হামজা চৌধুরী যুক্ত হওয়ার পর বেশ তোলপাড় উঠেছিল ভারতীয় মিডিয়ায়। তবে কি নতুন এই বাংলাদেশকে ভয়ই পেল র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিবেশীরা? এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে ভারতকে আরও শক্তি যোগাতে যে অবসর ভেঙে ফিরছেন কিংবদন্তি সুনীল ছেত্রী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সুনীলের আবারও আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পোস্টে সুনীল ছেত্রীর হাসি মুখের একটি ছবি যোগ করে তারা লিখেছে, সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। সুনীল শুধুমাত্র এই দুটি ম্যাচের জন্য দলে ফিরছেন কিনা তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এমনকি পরবর্তীতে খেলবেন কিনা সেটাও স্পষ্ট করেননি AIFF। সুনীল ছেত্রীর জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন ভারতীয় কোচ মানালো মার্কেস। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে দলকে শক্তিশালী করার উদ্দেশ্যেই তাকে দলে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে যেসব ম্যাচ সামনে আছে তার গুরুত্ব বুঝে জাতীয় দলকে শক্তিশালী করতে আমি সুনীল ছেত্রীর সঙ্গে তার ফেরার বিষয়ে কথা বলেছি। সে রাজি হওয়ায় আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি। 2005 সালের জুনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন সুনীল। এরপর ভারতের হয়ে করেছেন 94 গোল, যা আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ। গত 6 জুন কলকাতায় কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিদায় বলেছিলেন সুনীল। দীর্ঘ 8 মাস পর আবারও জাতীয় দলের নীল জার্সি গায়ে জড়াবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই যেন ছেত্রীর চমক। গত কয়েক বছরে এমনটাই দেখা গেছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে বাংলাদেশের জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এই কথা মাথায় রেখেই কি তাকে দলে ফেরানো হলো? তবে দীর্ঘ 8 মাস পর মাঠে ফিরে 40 বছর বয়সে এই তারকা নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।